হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপাস কিচেন। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপির সঙ্গে। আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির খুবই প্রিয় পার্শে মাছের ঝোল। বেগুন দিয়ে এই পার্শে মাছের ঝোল কিভাবে করলে সবথেকে বেশি মজা হয় সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটা। প্রথমে এখানে আমার মেন উপকরণ যেটা পার্শে মাছ, সেটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটা ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য দিয়ে দেব 1 চামচ লবণ, সঙ্গে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। এটা এক সাইডে রেখে দিলাম। এখন দেখুন আমি এখানে কেটে নিয়েছি আলুগুলোকে একটু লম্বা লম্বা করে একটু বড় সাইজে করেই কিন্তু কেটে নিয়েছি। আর নিয়েছি বেগুন। আমি এখানে কিছু বেগুন লম্বা করে কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো মাছ। আমি ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে এখানে খুব ভালোভাবে ভেজে নেব। মাছগুলোকে কিন্তু আমি একটু কড়া করেই ভেজে নেব, আর একসঙ্গে অনেকগুলো মাছ কিন্তু ভেজে নেওয়া যাবে। এই রেসিপিটা কিন্তু খুবই মজাদার খেতে হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এটা কিন্তু খুবই লোভনীয় স্বাদের হয়। এই ছোট ছোট পার্শে মাছের ঝোল যে এতটা বেশি মজার হয় আপনারা ভাবতেই পারবেন না। দেখুন এক সাইড একটু বেশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি অপর সাইডটা একটু উল্টে ভেজে নিচ্ছি। দুই সাইড বেশ লালচে করে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে মাছগুলো ভেজে নেবেন। এতে করে মাছের ভিতরটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। মাছগুলোকে সব তুলে নিচ্ছি। দেখুন মাছ ভাজা হয়ে গেছে। এখন ওই মাছের তেলেই আমি দিয়ে দেবো আলু। কেটে রাখা আলুতে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর এখানে দিয়ে দেবো খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো। এতে করে হবে কি, আলুটা ভাজার পর কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে, দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। এইভাবে করে দেখবেন, এতে করে তরকারির স্বাদটা কিন্তু খুবই মজার হয়। এখন আলুগুলোকেও নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি তুলে নিচ্ছি আলুগুলোকে। আশা করি দেখেই বুঝতে পারছেন আলুগুলোকে কিন্তু আমি একটু লালচে কালার করে ভেজে নিয়েছি। দেখেই কতটা লোভনীয় লাগছে। তারপর ওই বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে আমি আর কোনো মশলা এখানে দেব না। জাস্ট একটু নাড়াচাড়া করে এই তেলের মধ্যে কিন্তু ভেজে নেব। বেগুনের উপরে কিন্তু লবণ দিয়ে ভাজতে গেলে বেগুনটা একদমই নরম হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু রান্নাটা একদমই ভালো হবে না। দেখুন জাস্ট একটু নেড়েচেড়ে আমি ভেজে নেওয়ার পর 2 মিনিট আমি তুলে নিচ্ছি বেগুনগুলোকেও। এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এইভাবে কচি বেগুন দিয়ে কিন্তু পার্শে মাছের ঝোল করলে এতটা বেশি মজার আর আপনি ভাবতেও পারবেন না। তারপর ওই একই প্যানের মধ্যে আমি জাস্ট সামান্য একটু তেল দিয়ে দিলাম, সরিষার তেল। তাতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমি এখানে 4 পিস কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা প্রয়োজন মতন লঙ্কাটা দেবেন, যতটা বেশি ঝাল খেতে পছন্দ করবেন। তারপরে 1.5 থেকে 2 মিনিট পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়েছি। যখন একটু কালার চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, সঙ্গে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো 1 চামচ ধনে আর জিরের গুঁড়ো। আপনারা যদি ঝালটা খেতে বেশি পছন্দ করেন তাহলে কিন্তু এখানে লঙ্কা গুঁড়োটাও অ্যাড করতে পারেন। তারপর সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দেবো টমেটোর পেস্ট। আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। এখন খুব ভালোভাবে এই মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। সবসময় মনে রাখবেন যে মশলা কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদটা আসে। খুব ভালোভাবে এই মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো জাস্ট সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে আবারও মিক্স করে নেব। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন 2 মিনিট পর আমার মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকেও কিন্তু খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকনা চাপা দিয়ে দেবো সামান্য একটু গরম জল দিয়ে। 2 থেকে 3 মিনিট পর দেখুন আলুটাকে আমি আবারও একটু মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো গরম জল। আমি এখানে 1/2 কাপ মতো গরম জল অ্যাড করেছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। রান্নাটা কিন্তু একদমই ঝটপট হয়ে যায়। তারপর সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে একটা ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 12 মিনিট রান্না করে নেব। এই 10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। দেখুন গ্রেভিটা অনেকটাই কিন্তু কমে এসেছে, ঘন হয়ে গেছে, এবং আলুটাও কিন্তু একদমই প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে গ্রেভিটা বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি জল। 1/2 কাপ মতো জল দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি গ্রেভিটা ফুটে ওঠার অপেক্ষা করব। ফুটে উঠলেই আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা পার্শে মাছ। এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই রান্নাটা যতটা কম সময়ের মধ্যে করা যায় কিন্তু স্বাদটাও কিন্তু অনেক গুণ বেশি হয়।
অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন। আমার রান্নাটা কিন্তু একদম শেষের দিকে। এখন উপর থেকে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। অবশ্যই দেবেন, এতে করে ফ্লেভারটা দারুণ মজাদার হয়। দেখুন আমার জাস্ট এইভাবে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে পার্শে মাছের ঝাল। অবশ্যই কিন্তু এভাবে একবার ট্রাই করবেন। এখন এটা গরম গরম সার্ভ করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আমি এখানে ভাতের সঙ্গে সার্ভ করেছি। অবশ্যই গরমের দিনে দুপুরবেলা এরকম পার্শে মাছের ঝোল বেগুন দিয়ে করে দেখবেন, এটা কিন্তু অসম্ভব মজার খেতে হয়। আশা করি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।